নমস্কার সবাইকে। বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নেওয়া দ্বিতীয়বারের মতো গৃহ নির্মাণ কর্মসূচির আপডেট দিতে আবার হাজির হয়েছে আপনাদের সামনে। আজ আমরা উপস্থিত হয়েছি চন্দনাইশ থানাধীন ধোপাছড়ি ইউনিয়নের নাইখানছড়ি গ্রামে। আমরা গত 13ই মার্চ প্রথমবারের মতো এই প্রজেক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আপনারাও আপনাদের যথাসাধ্য সাহায্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর সেই মর্মে আমরা গত 26শে মার্চ প্রথমবারের মতো প্রথম ধাপে 1,10,000 টাকা দুস্থ পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। এরপরে আমরা সকলের সাথে কথা বলে জানতে পারি যে এই প্রকল্পটি সম্পন্ন করতে আরো প্রায় 2,50,000 টাকা অর্থাৎ মোট 3.5 লক্ষ টাকার মতো প্রয়োজন হতে পারে। তাই আমরা দ্বিতীয়বারও আবার কার্যক্রমটি পরিচালনা আগায় নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আবার সাহায্যের জন্য আবেদন করেছি এবং আপনারা দ্বিতীয়বারও আপনাদের যথাসাধ্য সাহায্য পাঠিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। আজ পর্যন্ত টোটাল 1,95,000 টাকা তুলে দিতে সক্ষম হয়েছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘরের কাজ যথেষ্ট পরিমাণ এগিয়েছে এবং আরো বেশ কিছু কাজ বাকি আছে। তো এই বিষয়ে আরো আপডেট দেওয়ার জন্য আমাদের আজ সাথে থাকবেন অত্র সংগঠনেরই উপদেষ্টা বদন্ত বিনয় রক্ষিত ভান্তে এবং অত্র গ্রামেরই তরুণ যুবক বাবু হিরু বড়ুয়া। তাদের কাছ থেকে আমরা উক্ত প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে তা শুনব। ধন্যবাদ আবার সকলকে। এই পর্যায়ে গৃহ নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে কথা বলবেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বাঘালী বোধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ বদন্ত বিনয় রক্ষিত। নামতস্য ভগবত সম্মা সম্বুদ্ধাস্যা। আমি প্রথমে সেই ভগবান অরহত সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি, দাঁড়িয়ে আছি চন্দনাইশ উপজেলাধীন একদম পশ্চিম শেষ প্রান্তে নাইখানছড়ি একটি বৌদ্ধপল্লী ক্ষুদ্র একটি গ্রামে। এই গ্রামে আমরা বিশেষ করে এসেছি, আপনারা হয়তো সকলেই জানেন, অবগত আছেন। আমরা বিগত 1 মাস ধরে আমরা অত্র গ্রামের একজন প্রতিবন্ধী পরিবারের অসহায় একটি দুস্থ দরিদ্র পরিবারের অসহায় পিতার পাশেই আমাদের যে মানবিক সংগঠন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন, একটি মানবিক কল্যাণমুখী সংগঠন, সেবামূলক সংগঠন, এই সংগঠনের তত্ত্বাবধানে আমরা অত্র পরিবারের এই যে জীর্ণশীর্ণ জরাজীর্ণ বাড়িটি আমরা তাদের নির্মাণ করে তাদের একটা সুন্দর সুস্থ নিরাপদ অবস্থানে বাসস্থানের জন্য বসবাস করার জন্য আমরা পদক্ষেপ হাতে নিয়েছি। এ পর্যন্ত আমরা আপনাদের দানের সহযোগিতায়, সহানুভূতিশীল সহযোগিতায় আমরা অত্র পরিবারের পাশে দাঁড়িয়ে বিগত 1 মাস পূর্বে আমরা 1,10,000 টাকার মতো অনুদান তাদের হাতে হস্তান্তর করতে পেরেছি। আমরা আজকে এসেছি দ্বিতীয় ধাপে তাদেরকে 88,000 টাকা একটি অ্যামাউন্ট তাদের হাতে হস্তান্তর করার জন্য। তা আমি আশা করি আমরা আমাদের সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। পাশাপাশি এখানে আরও কিছু ব্যক্তিবর্গ যারা প্রচার বিমুখ ব্যক্তিবর্গ, তারাও কিন্তু নীরবে নিবৃত্তি এসে এই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা কিছু অর্থ সামগ্রী, দ্রব্য সামগ্রী এবং কিছু কাপড় তারা নীরবে নিবৃত্তি আমাদের মাধ্যমে তারা দিয়ে গেছেন। আমাদের সাথে যোগাযোগ করলেও তারা নিজেকে হাইলাইট করতে চাই নাই, নীরবে নিবৃত্তি তারা একাকিত্বভাবে এসেও তারা এখানে কিছু অনুদান, সহযোগিতা, নানা ধরনের উপহার সামগ্রী তাদেরকে দিয়ে গেছেন। আপনাদেরকে আন্তরিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার পক্ষ থেকেও মূর্তিচিত্রে পুণ্যদান এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমি আশা করব আপনারা এই বাড়িটি নির্মাণ করতে আরও কিছু অর্থের প্রয়োজন আছে, পরিপূর্ণতা আনতে আরও অনেক টাকার প্রয়োজন আছে। মোটামুটি এখানে 4 লক্ষ টাকার একটা বিষয় আমাদের প্রয়োজন হবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সংগঠন অনেক কাজ করেছে, এই সংগঠন মানবিক কল্যাণে ধর্মীয়ভাবে অনেক কাজ করেছেন। ত্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে বুদ্ধমূর্তি প্রতিবিম্ব দান থেকে শুরু করে বিহার নির্মাণ থেকে শুরু করে অনেক মানবিক কল্যাণমূলক কাজ করেছেন। শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে আপনারা আপনাদের আপডেট দেখলে আপনারা বুঝতে পারবেন এই সংগঠনটি একটি অত্যন্ত আন্তরিক, কল্যাণমুখী এবং মানবিক
সংগঠন এবং আবারও যে বা যারা আন্তরিকভাবে আপনারা আমাদেরকে দান দিয়েছেন, আমাদের প্রতি বিশ্বাস রেখে এই পরিবারের প্রতি আন্তরিকতা রেখে আপনারা যে আমাদেরকে দান দিয়েছেন, আপনাদের দান মোটামুটি আমরা যথাযথভাবে তাদেরকে হস্তান্তর করতে পেরে আমরা নিজেই আনন্দিত উপভোগ করছি এবং আপনাদেরকে আরও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যে সমস্ত কল্যাণ মিত্র শুভানুদ্দায়ীগণ আমাদেরকে দান করেছেন, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে, এখানে অনেকে দেশে স্বদেশে প্রবাসে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই আন্তরিকভাবে দান করেছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। সবদের সাথে শুধু জগতের সকল সুপ্রিয় ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে এই পরিবারের পক্ষ থেকে দু একটি কথা বলবেন অত্র গ্রামেরই তরুণ যুবক হিরু বড়ুয়া। নমবুদ্ধায়। আমি প্রথমেই বৌদ্ধ ধর্ম সংঘের পাদমূলে সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আমি খুবই আনন্দ উপভোগ করছি এই যে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন, একটি মানবিক সংগঠন, যারা আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার পরম কল্যাণ মিত্র, আমার দাদু অর্থাৎ আমার বাবার মামা হন। ওনাদের পাশে যে আপনারা এসে দাঁড়িয়েছেন তার জন্য আমি প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার পরিবার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আসলে ওনাদের পরিবারটি একসময় সমৃদ্ধশালী ছিলেন এবং বৌদ্ধ ধর্ম সংঘের প্রতি ওনাদের যে একটা আস্থা এবং ভালোবাসা ছিল সেটি আমরা উপভোগ করতাম। যখন আমাদের পার্শ্ববর্তী কোনো গ্রামে কোনো সঙ্গদান হতো উনি সবসময় সেখানে ছুটে যেতেন। রন্ধন শিল্পের কাজে উনি একদম এই কোনো অর্থ ছাড়াই উনি সার্বিকভাবে সহযোগিতা করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস 2021 সালে আমার দিদিমা অর্থাৎ ওনার সহধর্মিনী দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়। ওই সময় উনি আসলে ওনার যে সম্পত্তি ছিল সেগুলা ওইখানেই নষ্ট হয়ে যায়, কিন্তু ওনাকে বাঁচাতে পারেনি, উনি মৃত্যুবরণ করেছেন। এবং আরও ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার দুটি সন্তান প্রতিবন্ধী, যাদেরকে উনি সামনে আছেন। তো ওনাদের পরিবারের পাশে যে আপনারা এসে দাঁড়িয়েছেন সেটি অথবা যে মহৎ কাজ সেটা আমরা বলে শেষ করতে পারবো না। এবং যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই কাজটি করার জন্য সম্ভবত প্রায় 4 লক্ষ টাকার মতো ওনারা বাজেট করেছেন। ইতিমধ্যে ওনারা অনেক টাকা দিয়েছেন এবং বর্তমানে এই ঘরটি এই অবস্থায় আছে। এটি পরিপূর্ণ করার জন্য আপনাদের আরও সার্বিক সহযোগিতা দরকার। আমি আশা করি আপনারা পাশে থেকে এই ঘরটি পরিপূর্ণ যাতে উনি করতে পারে সেই সহযোগিতা করবেন। আমি আবারও পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক বাবু প্রমিত বড়ুয়া জনি উক্ত প্রকল্প নিয়ে কিছু কথা শেয়ার করবেন আপনাদের সাথে। আমি সর্বপ্রথমে ভগবান বুদ্ধ ধর্মের পাদবলে বন্দনা জানাচ্ছি এবং বন্দনা জানাচ্ছি বৌদ্ধ গ্রামী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা বদন্ত বিনয় কৃতমান্তের প্রতি। উপস্থিত দাদা যারা আছে তাদেরকে আমি নমস্কার জানাই যে এত কষ্ট করে পাশের গ্রাম থেকে আমাদের এই সাপোর্ট করার জন্য এসেছেন। এবং আমার পাশে যে অত্র গ্রামের দাদা আছেন উনিও ওনার সামর্থ্য অনুযায়ী আমার কলিগ থেকে এবং বন্ধুবান্ধব থেকে কিছু অর্থ সহায়তা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। 20 মার্চ 1,10,000 টাকা আমরা এই পরিবারের হাতে তুলে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1,10,000 টাকায় প্রায় আমাদের অনেক কাজ এগিয়ে গেছে। তো এই 26 মার্চের পর থেকে আজ অবধি এই 12 এপ্রিল আমরা আবারও আপনাদের যে সহায়তা পেয়েছি ওই সহায়তা নিয়ে বর্তমানে 85,000 টাকা নিয়ে আবার তাদের পরিবারের সামনে আমরা উপস্থিত হয়েছি। আগে আপনারা দিয়েছিলেন 1,10,000 টাকা, পরবর্তীতে আবার আমরা 25,000 টাকা পেয়েছি। আজকে আমরা তাই এই পরিবারের সামনে উপস্থিত হয়েছি। তো আমাদের যে কাজ ওই যে অফ ছিল এই টাকার কারণে সেই কাজটা বেশ কয়েকদিন পরে আবার শুরু হতে যাবে। কাজের আমরা যে টিন কিংবা অ্যাঙ্গেল আর দরজা যে কাজগুলো আমরা নিয়ে নাই, আগে মেজারমেন্ট নিয়ে নাই, ওই কাজটাও আমরা নেওয়ার জন্য আমাদের মিস্ত্রি আসছে। তো এই কাজের জন্য বিশাল বড় একটা অ্যামাউন্ট প্রয়োজন। শুধু যে ইট দিয়ে আমরা ঘরটা তুলতে পারবো তা না, আমাদের এই ওরা থাকার জন্য যে টিন কিংবা অ্যাঙ্গেল আর দরজা যে কাজটা বাকি আছে ওটার জন্য একটা বড় ধরনের অ্যামাউন্ট দরকার। তো আপনারা শুরু থেকে যেভাবে আমাদেরকে সাপোর্ট করে আসছেন, সহায়তা করে আসছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আপনারা আপনাদের পাশে থাকবেন। এই বর্তমানে যে আমরা কাজটা করতেছি এই কাজের জন্য আমাদের আরও অনেক টাকা প্রয়োজন। আপনাদের সবার প্রতি আমি মানবিক দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে কাজটা শুরু করেছি এটা যেন আপনাদের মাধ্যমে আমরা শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার জন্য।